জামাতের আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আজকের সদর থানা সহ বিভিন্ন গাইবান্ধা জেলা বিভিন্ন দরবার শরীফের ওলামায়ে কেরাম, পীর সাহেব এবং সুন্নি জনতা আজকে এখানে হাজির হয়েছে। আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন। আমরা আসলে সকলেই তরিকতপন্থী মানুষ, ঠিক না ঠিক? বিষয়টা হচ্ছে এখানে আমরা পীর সাহেব আসাদুল হাদী সাহেব উনি একজন দেরি মানুষ, উনি একটা কথা বলেছে যে আমরা দরবারে বিভিন্ন সময় দরবার কেন্দ্রিক থাকি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা অংশগ্রহণ করি না। বিভিন্ন দরবারে অনুষ্ঠানে যাই, ওরসে যাই, এইটাকে আমরা সারা কম দেই। এটা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যস্ততার কারণে আমিও আসতে পারি না। বিষয়টা হলো আমরা যারা দরবার শরীফের সাথে যুক্ত, বিভিন্ন দরবার, সেখানে আমল আকিদা সেট যা দিচ্ছে আমরা সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। আমরা হয়তো মনে করি আর বাইরে আর কিছু না, কিন্তু হক্কানি পীরে কামেল যারা, তারা তো আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাস্তবায়ন করার জন্য প্রসার করে সারাটা জীবন ত্যাগ করেছেন, ঠিক না ঠিক? এটাও তো বড় একটা আমলের অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাত যখন ডাক দিবে তখন সেখানে আপনার আমার আসা জরুরি হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত বাস্তবায়ন আপনি আমি করব। আজকে দীর্ঘদিন হলো গাইবান্ধা জেলা কর্তৃক বিভিন্ন সময়ে আলোচনা হয়ে আসছে, বিভিন্ন মিটিং হচ্ছে, র্যালি হচ্ছে। ঈদে মিলাদুন নবী গত বছর পালন করা হয়েছে, এটা জাঁকজমকপূর্ণ গত বছর হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার পূর্বের বক্তা হাফেজ সাহেব যে কথাটা বলছে, কথাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত অতীতে যেভাবে ছিল আমরা সেইভাবে এখন আর দেখতে চাই না। আমরা চাই আরো শক্তি অর্জন করে শক্তিশালী হোক। এ পর্যায়ে আলোচনাতেই সাধারণ সম্পাদক সাহেবের নাম ঘোষণা করাতে আমি মনে হচ্ছে যে আসলে আগামী দিনগুলো আমাদের আরো ভালো হবে। আপনারা কি বলেন? সাধারণ সম্পাদক সাহেব তার নাম যে ঘোষণা করা হয়েছে, আমরা চাবো তিনি আমাদের সাথে থাকবে, আমাদের এই দলে তিনি সম্পৃক্ত থাকবে, তিনি যত ব্যস্তই থাক। আমাদের আশা তিনি থাকলে আরো শক্তিশালী আমরা হব। বিশেষ করে এই আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের অনেকেই অনেক দরবারে